হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়াতে। আর হাওড়া থেকে এখন যাব আমার গ্রামের বাড়ি। তো চলো তোমাদেরকে আমাদের গ্রামের কিছু সিন দেখাই। আমি এসেছিলাম সরস্বতী পুজোর একদিন পর বাড়ি। তো বাড়ি এসে সিধা চলে এসেছি আমাদের স্কুলে। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশুনো করেছি। আর স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। অনেক দিন পর, অনেক বছর পর এলাম স্কুলে, দেখতে স্কুলটা কেমন আছে। তো দেখলাম আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে স্কুলের। অনেক বিল্ডিংয়ের কাজ হয়েছে, নতুন করে পেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। বন্ধুরা, কিছুদিন আগে এই ব্রিজটা যেটা ভেঙে গিয়েছিল, এটা নিয়ে অনেকে কনফিউজ ছিল যে এটা কেউ ভিডিওতে বলতেছে এটা ভীমেশ্বরীতে, কেউ বিভূষণপুর, যে যেরকম পারছে কম মানে ভিডিও ফটো ছাড়ছিল। তো এটা অ্যাকচুয়ালি আমাদের স্কুলের সামনেই আছে, ভেড়ির বাজারে এই ব্রিজটা। তো এটা ভেঙে গেছে। এটা আমরা যখন পড়াশুনো করতাম সেই সময় ছিল। এখন ওটার বয়স হয়ে গেছে, তো সেই জন্য ভেঙে গেছে ওটা। তো এটা ভেড়ির বাজারেই, ঠিক আছে, ভীমেশ্বরী নয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এরিয়া কেমন, ঠিক আছে। তো যাই হোক, গ্রাম খুব সুন্দর, চারিদিকে গাছপালাতে ঘেরা, খুব সুন্দর। কিন্তু এখনও পর্যন্ত আমাদের গ্রামের যে রাস্তাঘাট এত জঘন্য রয়েছে, এখনও পর্যন্ত সেই হিসাবে শুধরায়নি আমাদের গ্রামের, বিশেষ করে রাস্তাগুলো। সেই আগে ছোটোবেলায় যখন পড়াশুনো করতাম তখন ছিল ওই লাল মোরামের রাস্তা, তখনও যেই হাল। এখন এত বছর পরে এলাম, এখনও সেম হাল। রাস্তা সব ভাঙা, কোথাও গর্ত, একদম অবস্থা খারাপ। তবুও যাই হোক, নিজের জন্মভূমি খুবই ভালো। আর গ্রাম্য পরিবেশ আমি সত্যিই খুব ভালোবাসি। অনেক দিন পর গ্রামে আসতে পারলাম। শহরের জীবন ছেড়ে গ্রামে এসে খুবই ভালো লাগতেছে। তারপরে এই চারদিকে গাছ, তারপরে এখন মাঠগুলো খালি। যদি এই সময় ধান রোয়া থাকতো তাহলে আরও দেখতে খুব সুন্দর লাগতো আমাদের গ্রামের এই মাঠগুলো। রাস্তার যে কন্ডিশান, আমার খুবই ভয় লাগছে বাইক চালাতে। মানে এত খারাপ রাস্তার অবস্থা, যেখানে সেখানে গর্ত গর্ত হয়ে আছে। তো বন্ধুরা, আমরা কি কখনো ভালো রাস্তা পেতে পারি না? এটুকু কি আশা রাখতে পারি না সরকারের কাছ থেকে? তো এই মুহূর্তে চলে এসেছি ভীমেশ্বরী বাজার। অনেক দিন পর এলাম এই বাজারে। তো যখন আমরা পড়াশুনো করতাম তখন তো রেগুলারই আসতাম। যবে থেকে বাইরে বেরিয়ে যাওয়া হয়েছে কাজের সূত্রে, আর আসা হয় না তেমনভাবে। তো ছোটোবেলায়ও যেই অবস্থা ছিল ভীমেশ্বরী বাজারের, এখনও সেমই রয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি রাস্তার কথা বলতেছি। এই আমাদের এই রাস্তাটা ভীমেশ্বরী থেকে বাজকুল পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এত পুরো রাস্তায় গাড্ডায় গাড্ডায় ভর্তি। তারপরে আমাদের ভেড়ির বাজার থেকে ভীমেশ্বরী আসার রাস্তাটা আগে শুনেছিলাম খুব ভালো ছিল, জানি না, যদিও আমি দেখিও নি যে সময় ভালো ছিল, আমি ছিলাম না বাড়ি। এখন এসে দেখতেছি তো রাস্তার অবস্থা খুবই জঘন্য। তো এ রাস্তাটা তো কন্টিনিউ, আমি তো কখনো দেখিনি এই রাস্তাটা ভালো থাকতে। এটা অল টাইম এইভাবে ভাঙা চোরা রয়েছে। এখন চলে এসেছি দাড়িমারাতে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভীম ঠাকুর এখনও পর্যন্ত রং হয়নি, এখনও কাজ চলছে। তো যদি থাকতে পারি তো দেখে যাব এই বছরের ভীম পুজো। বন্ধুরা, যারা যারা জানো এই মন্দিরটা কোথায়, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। তো এই মুহূর্তে চলে এসেছি ভগবানপুর শিববাজার পেরোলাম জাস্ট, পেরিয়ে এখন ভগবানপুরের মেন টার্নিংয়ের দিকে যাচ্ছি।
আমাদের ভগবানপুর রুটে হাওড়া থেকে যত গাড়ি আসে, এই গাড়িগুলোর একটা খুবই ভালো বলতে পারো, খারাপ বলতে পারো, গুণ আছে। সেটা হলো যে এরা পুরো রাস্তাতে এইভাবে হর্ন বাজিয়ে বাজিয়ে আর গাড়িকে পুরো এঁকিয়ে বেঁকিয়ে এঁকিয়ে বেঁকিয়ে চালায়। মানে খুবই, আপনি যদি ভেতরে বসে ট্রাভেল করেন তবে গিয়ে বুঝতে পারবেন যে কতটা ইরিটেটিং ফিল হয়। আর একটা জিনিস আমাদের ভগবানপুর এরিয়াতে একটু বেশি ফেমাস, সেটা হলো যে প্রত্যেকের বাড়ির সামনে একটা করে পুকুর আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের ভগবানপুরের যত ভগবানপুর কেন, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশিরভাগ এরিয়াতে দেখতে পাবেন যে প্রত্যেকের বাড়ির সামনে, বিশেষ করে গ্রামের দিকে বলছি, শহরের দিকে বলছি না, শহরের দিকে তো জায়গা শহরটা এমনিতেও। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে গ্রামের এরিয়াতে দেখবেন প্রত্যেকের বাড়ির সামনে কমসে কম একটা পুকুর থাকবেই থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভাবছো হয়তো কোথায় ঘুরছি বা কী ব্যাপার। তো এখন গ্রামের এরিয়াতে আশপাশ ঘুরলাম, ঘোরার পরে ভাবলাম যে একটু ঘুরে আসি। অনেক দিন ধরে আমাদের এরিয়াতে যে বক্স বাজে সেটা খুব একটা ফেমাস হিসেবে চলে আমাদের এলাকাতে। মাইক বক্সের একটা কম্পিটিশান খুবই চলে। তো তার জন্য আমি যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙা শিব মন্দির। তো ওখানে যাচ্ছি। আমাদের ভেড়ির বাজারের ফেমাস ডিজে অপারেটর বা সাউন্ড সিস্টেম বলতে পারেন, টি মিউজিক প্রো। তো ওটা যেখানে বাজছিল ভাবলাম যে যাই একটু দেখে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখো। আমাদের ভগবানপুর এরিয়াতে একটা প্রচলন আছে, যেটা হচ্ছে বিনা মাইক বক্সে এখানে পুজো হয় না, ঠিক আছে? তো এখানে মাইক বক্সের একটা আলাদা রীতি বা সিস্টেম বলতে পারো আছে, যে যে কোনো ক্লাবই পুজো করুক না কেন, কে কত মাইক বক্স নিয়ে এসে বাজাতে পারে, কার কত সাউন্ড দূর পর্যন্ত যায়, এরকম একটা কম্পিটিশান চলতে থাকে। তো সেটা অনেক বছর ধরে গ্রামে না আসার ফলে অনেক দিন ধরে মিস করতেছিলাম। তো ভাবলাম যে না, যাই একটু দেখে আসি। অনেক দিন দেখিনি কীরকম অরিজিনালি। অনেক ভিডিও টিডিও দেখি, অনেকে ভিডিও বানিয়ে দেখায় যে এইভাবে মাইক বক্সের কম্পিটিশান চলছে, এটা ওটা। তো আমিও ভাবলাম চলো একটু দেখে আসি কীরকম মাইক বক্স বাজে। বন্ধুরা, চলে এসেছি এই মুহূর্তে ভাঙা শিব মন্দির। এখানেই বাজছে টি মিউজিক প্রো। তো চলো এখানকার এক্সপিরিয়েন্স আপনাদেরকেও দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে চলতেছে সরস্বতী পুজো উপলক্ষে কিছু অনুষ্ঠানও আছে। দেখতেই পাচ্ছ স্টেজ সব রেডি হয়ে আছে একদম। আর এখন কিছুক্ষণের মধ্যে এখানে ছদ্মবেশ প্রতিযোগিতাও হবে, তার জন্য সব প্রিপারেশান নিচ্ছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই ভাঙা শিব মন্দির। এটা খুবই পুরনো, যেই কারণে এই জায়গাটার নাম ভাঙা শিব মন্দির। এখানকার ক্লাবের সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই এখানকার সেট আপটা, কী কী মেশিন বসিয়ে রেখেছে এরা। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো মেশিন। কী কী মেশিন বলে আমি জানি না, ফার্স্ট টাইম আমি এরকম দেখতেছি অনেক বছর পর, এর আগে অনেক বছর দেখিনি। তো চলো এখানকার সাউন্ড সিস্টেম কীরকম বাজছে সেটা শোনাই। শুরু করছি প্রীতম রিমিক্সের নতুন বছরের নতুন আপডেট সাউন্ড চেক। চলুন ভোকালটা চেক করে নিই। যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। এবার টিউটারটা চেক করে নিই। এবার আপনাদের নতুন বছরে আগুন রূপে তাণ্ডব
সেই সাউন্ড চেক চলুন শুরু করা যাক। টি মিউজিক প্রো প্রেজেন্টস ভেড়ির বাজার থেকে। আমার সাথে কি দেখে লড়তে এলি? আরে পারবি না, পালিয়ে যা, বাড়ি পালিয়ে যা, নইলে থাকবে না জামা কাপড়, কিচ্ছু থাকবে না। अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। বাবু, তুই প্রীতম রিমিক্সের নাম শুনেছ? আরে হ্যাঁ বাবু, হ্যাঁ ঠিক ধরেছ, এটা প্রীতম রিমিক্সের জলবা। প্রীতম রিমিক্স গোপীনাথপুরের। টি মিউজিক প্রো প্রেজেন্টস ভেড়ির বাজার থেকে। ঘটি বেঁকিয়ে দিবে। এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার অধীন প্রথম পক্ষ, সুখের সীমা নাই। কখন বধুর দেখা পাই? রাত্রি দুপুর ঘরেটাই। টি মিউজিক প্রো প্রেজেন্টস ভেড়ির বাজার থেকে। ওই প্রথমে ফাইটিং, তারপর শেষে দিল के अंदर চন্দননগরের লাইটিং। डीजे प्रीतम रिमिक्स गोपीनाथपुर से। चलो चलो बहुत हो गया रोना धोना। ऑपरेटर भाई प्रेशर बढ़ाओ और शुरू करते हैं अपने स्टाइल का साउंड चेक। लेट्स गो। टी म्यूजिक प्रो प्रेजेंट्स भेड़िर बाजार থেকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে যে সামনে দিয়ে যাচ্ছে কি অবস্থা হচ্ছে, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করলাম, মানে অনেক দিন পর। আমি সেই ছোটোবেলায় যা দেখেছি, তারপরে তো অনেক বছর আমি বাইরে, মানে কি বলে বোঝাবো আমি বোঝাতে পারছি না, মানে ফার্স্ট টাইম এরকম দেখতেছি। দেখো তোমরাও দেখো। যেতে যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে, বড় চাঁদ উঠেছিল গগনে। আমার জন্মগত প্রতিভা, জন্মগত প্রতিভা। টি মিউজিক প্রো প্রেজেন্টস ভেড়ির বাজার থেকে। সিগনালে তো বন্ধুরা দেখলে তো কেমন মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের বা আমাদের ভগবানপুরের ভেড়ির বাজারের এলাকার মাইক সেট আপ কেমন বাজে। যদি কারোর এই সেট বুকিং করানোর প্রয়োজন হয়, আমি কমেন্টে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো, কেমন লেগেছে তোমাদের এই ব্লগ কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ব্লগটা আমার যারা हिंदी व्यूअर्स रहे जो हमारा हिंदी व्यूअर्स हैं, आप लोगों को लिए मैं इसको हिंदी में
बना के फिर से अपलोड करूँगा। मिलते हैं नेक्स्ट ब्लॉग में।